দেশ ভাই সবাইকেই আমার হ্যাপি নিউ ইয়ার। এবং আমাদের যারা নেতৃত্ববৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ থেকে নিয়ে আমাদের বিজেপি পরিবার যারা রয়েছে, কুলটিবাসী এবং আসানসোলবাসী, পশ্চিম বর্ধমানের সকলকে আমার হ্যাপি নিউ ইয়ার। আজ আপনাদেরকে অনেক দুঃখের সঙ্গে বলবার জন্য আজ আপনাদেরকে ডাকা হয়েছে যে কর্পোরেশন, আমাদের এই আসানসোল কর্পোরেশন, এখনকার যে কর্পোরেশন, সেই কর্পোরেশনের মধ্যে যে কত রকমের দুর্নীতি হচ্ছে তার একটা উদাহরণ আজকে আপনাদের কাছে আমরা তুলে ধরতে চাই। কুলটির জল প্রকল্প, আপনারা জানেন যে কুলটির জল প্রকল্প গত বোর্ডে প্রথম স্যাংশন হয়েছিল, যে অমৃত প্রকল্পের একটা ফেজ 1, ফেজ 2তে অমৃত 1-এর, তার জন্য 143 কোটি টাকা এসেছিল ফেজ 1-এ, এবং ফেজ 2তে এসেছিল 82 কোটি টাকা, 82 কোটি টাকা। 75% কাজ আমাদের কেন্দ্রীয় সরকারের, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী যেই টাকা পাঠিয়েছিলেন কেন্দ্রীয় সরকারের ফান্ড থেকে এই কুলটিবাসীর জল প্রকল্পের জলের সমস্যা মিটাবার জন্য, তার মধ্যে 75% কাজ আপনারা সকলে জানেন যে গত বোর্ড করেছিলেন। 25% কাজ শুধুমাত্র বাকি ছিল, এবং আমাদের অমৃত 2 এর জন্য আবার 142 কোটি টাকা এসছে। মানে ধরে দেখুন, গতবারে যে বোর্ড ছিল তাতে 225 কোটি টাকার সঙ্গে এখন আবার 142 কোটি টাকা। টোটাল আমাদের 48,000 কুলটিবাসীর ঘরের জন্য প্রত্যেকটি ঘরে লাইন দেওয়ার কথা ছিল। তো 25% কাজ ওনারা করতে পারলেন না। এটা কি ধরে নেব আমরা? এটা কি দক্ষতার অভাব? আমার তো মনে হয়, বা আমাদের সকল কাউন্সিলর এবং সকল সিনিয়র দাদা, সকলের কথাই বলছি, কুলটিবাসী সকলের আমাদের একটাই বক্তব্য যে এটা নিশ্চয়ই দক্ষতার অভাব। আর আরেকটা জিনিসও আমাদের কাছে, ওইখানকার যারা কাজে যুক্ত ছিলেন, ঠিকাদার থেকে নিয়ে শ্রমিক থেকে নিয়ে সকলের নাকি পেমেন্ট করা হয়নি। তাদের বক্তব্য হচ্ছে যে কেন্দ্রীয় সরকার যে জল প্রকল্পের টাকা দিয়েছিলেন সেই টাকাটা নাকি অন্য খাতে খরচা হয়েছে। তো আমরা ছেড়ে দেব না। আমাদের কুলটিবাসী, আমাদের সকলে আমাদের পরিবার, এবং তাদের রক্ষণাবেক্ষণের বা তাদের ভালো রাখার দায়িত্ব আমাদের সকলের। যদি এই রাজ্য সরকার এতে ব্যর্থ থাকেন, তাহলে তো আমাদেরকে এটার জন্য আন্দোলনে নামতেই হবে। এবং আমরা স্থির সিদ্ধান্তে নেমেছি, আমাদের যত কর্পোরেশনের কাউন্সিলর থেকে নিয়ে এবং সকলে মিলে, আমরা কুলটিবাসী সকলে মিলে আমরা এরপর বৃহত্তর আন্দোলনে কিন্তু নামতে বাধ্য হব। আজ আপনাদের কাছে এইটুকুই জানাবার জন্য আমি আজ আপনাদেরকে বলেছি যে একটু আপনারা সহযোগিতা করুন, এবং আপনারা প্রত্যেকটা কুলটিবাসীর কাছে যাতে জল পৌঁছে দিতে পারি আমরা, তার ব্যবস্থা করুন। আপনারা জানেন যে গত কয়েকদিন আগে কোনো পাইপ লাইনও চুরি হয়ে যাচ্ছে। তাহলে আপনারা বলুন যে যেখানে একটা কর্পোরেশন চলছে, আসানসোল কর্পোরেশন, আমাদের কলকাতার পরে হচ্ছে আমাদের এই আসানসোল কর্পোরেশন, সেই কর্পোরেশনে একটা গার্ড দেওয়া হচ্ছে, সেই গার্ড রক্ষণাবেক্ষণ যে পাইপ লাইন সেটাও ওনারা করতে পারছেন না। কিসের জন্য ওনারা তাহলে চেয়ারে বসে আছেন? মানুষের যদি ভালোই না করতে পারবেন, তাহলে তো আপনাদের চেয়ারে বসার কোনো অধিকার নেই। আপনাদের কাছে আবেদন রাখবো যে আপনারা সকলে মিলে আমাদেরকে সহযোগিতা করুন, এবং কুলটিবাসীকে যাতে আমরা খুব শীঘ্রই জল পৌঁছে দিতে পারি বাড়িতে বাড়িতে, সেটা আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করে আমাদেরকে সাহায্য করুন। এরপর আমার যে